গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 3 জুন 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। আর তোমরা আগের মাসের পিডিএফ এর কথা যারা যারা বলছো তাদেরকে আমি বলবো আমাদের অ্যাপে তোমরা চলে যাও। ওখানে তোমরা আগামীকালের মধ্যে অর্থাৎ 4 জুনের মধ্যে পিডিএফ গুলো পেয়ে যাবে। ঠিক আছে, মান্থলি পিডিএফ ওখানে তোমাদের পাবলিশ হয়ে যাবে। আজকে সকাল থেকে কি কি ক্লাস হচ্ছে একবার সারাদিন দেখে নাও সবাই। সকাল 6টায় তোমাদের এই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পরে 7টার সময় তোমাদের স্ট্যাটিক জিকের একটা টপিক যাবে কি এ স্টাডি চ্যানেলে। 8:30টার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস নলেজ অ্যাকাউন্টে। 10টার সময় 100 জিকে ম্যারাথন যাবে নলেজ অ্যাকাউন্টে। 11টার সময় তোমার ডাব্লিউবিপি কেপি ইংলিশ লাইভ ক্লাস কেস স্টাডিতে। সন্ধ্যাবেলা 6টায় ডাব্লিউবিপি জিকে মক টেস্ট কেস স্টাডিতে। আর সন্ধ্যাবেলা 7টায় ডাব্লিউবিপি জিকে বুস্টার নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেল। তো এগুলো সব লিঙ্ক তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, ওখান থেকে সবাই জয়েন করে নিও। আর পরিবর্তন ব্যাচের অফার ভ্যালিডিটি শেষ হতে চলেছে। তোমরা যদি এটাতে জয়েন করতে চাও তাহলে WBP24 কুপন কোড ইউজ করে 880 এটাতে জয়েন করে নিও। পিএসসি ক্লার্কশিপেরও তাই এই অফারটা খুব তাড়াতাড়ি তোমাদের শেষ হতে চলেছে। মেনের ক্লাস যেহেতু স্টার্ট হবে, তাই এখন এই প্রাইসে জয়েন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করে নিও। প্রথম প্রশ্ন আজকে দেখো কি রয়েছে আমাদের। কূটনীতিক বিজয় খান্ডুজা কোন দেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন? কূটনীতিক বিজয় খান্ডুজা ইনি ক্যামেরুনে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। কূটনীতিক বিজয় খান্ডুজাকে ক্যামেরুনে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই বিজয় খান্ডুজা বর্তমানে জিম্বাবুয়েতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত আছেন। ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে। মুদ্রা সেন্ট্রাল আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক। রাষ্ট্রপতি পল বিয়া। প্রধানমন্ত্রী জোসেফ এনগুতে। আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফরাসি, ইংরাজি এগুলো। ভারতের ক্রিকেট টিমের পরবর্তী প্রধান কোচ পদে কে নির্বাচিত হয়েছেন? ক্রিকেট টিমের পরবর্তী প্রধান কোচ পদে গৌতম গম্ভীর নির্বাচিত হয়েছেন। ভারতের প্রধান কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন এই গৌতম গম্ভীর। ভারতের প্রধান কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ 2024 সালের টি20 বিশ্বকাপের পরে শেষ হতে চলেছে। এরপরেই তার জায়গায় নিযুক্ত হচ্ছেন গৌতম গম্ভীর। ডোয়াইন ব্রাভো কোন দেশের আসন্ন 2024 সালের টি20 বিশ্বকাপের জন্য বোলিং পরামর্শক হিসাবে নিযুক্ত হয়েছে? তো আফগানিস্তানের বোলিং পরামর্শক হিসাবে নিযুক্ত হয়েছেন ইনি, বোলিং কনসালটেন্ট হিসাবে টি20 বিশ্বকাপে 2024 সালের জন্য। আফগানিস্তান ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে ক্যারিবিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিতব্য 2024 টি20 বিশ্বকাপের জন্য তাদের বোলিং পরামর্শক হিসাবে নিযুক্ত করেছে। কোন দেশ 28 মে তার 17তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে? তো এটা করেছে নেপাল রিসেন্টলি। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। রাজধানী কাঠমান্ডু। মুদ্রা নেপালি রুপি। আর সরকারি ভাষা নেপালি। জাতীয় খেলা ভলিবল। জাতীয় পশু গরু। সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট। দীর্ঘতম নদী কার্নালি। আর সংসদ হচ্ছে দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস কোন আইআইটির সাথে গবেষণা আর প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? তো এটা করেছে আইআইটি হায়দ্রাবাদ। আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস গবেষণা আর প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হায়দ্রাবাদের সাথে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্মারকটার লক্ষ্য অভিনব মেডিকেল ডিভাইস তৈরিতে উদ্ভাবন আর গবেষণাকে উৎসাহিত করা এবং বিভিন্ন ভূখণ্ডে সেবারত সৈন্যদের জন্য নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা সমাধান করা। তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক ঘোষিত 77তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে কমিটি এর চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপূর্ব চন্দ্রকে নিযুক্ত করা হয়েছে এক্ষেত্রে। ইনি কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। ভারত সরকারের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা 17তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে কমিটি এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। কমিটি এ কে বিভিন্ন প্রোগ্রামটিকে বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনার সুবিধা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় 7 এপ্রিল 1948-এ। এর মেম্বার কান্ট্রি রয়েছে 194টা। আর এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মহাপরিচালক ডক্টর টেড্রোস অ্যাডহানম গেব্রেইসাস। সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে। 7ই এপ্রিল কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়, আমরা জানি। তারপরে কেদারনাথ চারধাম যাত্রার জন্য উত্তরাখণ্ড রাজ্যের পুলিশ কোন অপারেশন লঞ্চ করেছে? অপারেশন মর্যাদা লঞ্চ করেছে কেদারনাথ চারধামে যাত্রার জন্য উত্তরাখণ্ড রাজ্যের পুলিশ। অপারেশনটার লক্ষ্য হচ্ছে ভ্রমণের পর্যটকরা ধর্মীয় স্থানের পবিত্রতা
রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিকের সম্মান আর বিশুদ্ধতা যাতে মানে বজায় রাখে, টিকিয়ে রাখতে পারে, সেটাই ওই অপারেশনের লক্ষ্য। এর আগে আমরা আরো এরকম ধরনের অপারেশন দেখেছিলাম 2024-এ, যেমন অপারেশন কামধেনু ছিল। 2024 সালের মার্চ মাসে গবাদি পশু পাচারের ক্রমবর্ধমান ইস্যুকে দমন করার দৃঢ় প্রয়াসে পুলিশ জম্মু, সাম্বা এবং কাঠুয়া পুলিশ রেঞ্জে অপারেশন কামধেনু শুরু করেছিল। এই অভিযানের লক্ষ্য ছিল গবাদি পশু পাচারের মূল অভিযুক্তকে ধরা এবং তাদের কর্মকাণ্ড যাচাই করা। এছাড়া অপারেশন সর্বশক্তি ছিল 2024-এ, তোমরা দেখেছো, জম্মু কাশ্মীরের রাজৌরিয়ার পুঞ্চ অঞ্চলে ভারতীয় সেনাদের উপর ধারাবাহিক অতর্কিত হামলার জন্য দায়ী সন্ত্রাসীদের নির্মূল করার লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সর্বশক্তি নামের এই কৌশলগত উদ্যোগটা শুরু করেছিল। তারপরে অপারেশন ইন্দ্রাবতী 2024-এ হয়েছিল। ভারত আর তার নাগরিকদের হাইতি থেকে ডোমিনিকান প্রজাতন্ত্রে সরিয়ে নিতে অপারেশন ইন্দ্রাবতী করা হয়েছিল। অপারেশন অজয় করা হয়েছিল 2023-এ। ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস ইসরায়েলে আক্রমণ করার পরে ইসরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য এটা চালু করা হয়েছিল। অপারেশন কাবেরী 2023-এ হয়েছিল। এক্ষেত্রে ভারতীয় সশস্ত্র বাহিনী সুদান থেকে ভারতীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে অপারেশন কাবেরী করেছিল। তারপরে অপারেশন গঙ্গা হয়েছিল 2022-এ। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় প্রতিবেশী দেশগুলোতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন গঙ্গা চালু করা হয়েছিল। অপারেশন দেবী শক্তি 2021-এ হয়। আফগানিস্তান সরকারের পতন এবং তালিবান দ্বারা কাবুল দখলের পর ভারতীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিতে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন দেবী শক্তি চালু করেছিল। তারপরে অপারেশন সমুদ্র সেতু রয়েছে 2020-তে হয়েছিল। করোনা মহামারীর সময় বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের ভারতে ফিরিয়ে আনার জন্য এটা চালু করা হয়েছিল। অপারেশন দোস্ত তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার কাজের জন্য ভারত সরকার চালু করে। তার অধীনেই ভারতের বায়ুসেনা উদ্ধারকারী দল ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল। আর ভারতের বায়ুসেনার ক্ষেত্রে C-17 গ্লোবমাস্টার এই প্লেনটা ইউজ করা হয়েছিল। তারপরে ICICI প্রুডেন্সিয়ালের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ICICI প্রুডেন্সিয়ালের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে সন্দীপ বাত্রাকে। এই ICICI প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড হচ্ছে একটা ইন্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ভারতের। এটা প্রতিষ্ঠিত হয় 2000 সালে, 24 বছর আগে। এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে, ইন্ডিয়ার। তারপরে মুথুট তোমার পাপ্পাচান গ্রুপ এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? শাহরুখ খান। মুথুট এই পাপ্পাচান গ্রুপ যেটা MPG, মুথুট ব্লু নামেও পরিচিত, শাহরুখ খানকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করলো। রিসেন্টলি আরো কিছু ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমরা দেখেছি, যেমন ধরো করিনা কাপুর ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় দূত হয়েছেন। তারপরে MS ধোনি ফরাসি গাড়ি নির্মাতা সিট্রোয়েনের, সঞ্জনা সাঙ্গি স্পেস ইন্ডিয়া, নীরজ চোপড়া এভারেডি ব্যাটারি, নয়নতার তোমার স্লাইসের, নীরজ চোপড়া তোমার হচ্ছে BPCL এর স্পিড পেট্রোল ভেরিয়েন্টের। তারপরে কোন দেশ 2024 সালের মে মাসে তার প্রথম মহাকাশ সংস্থা চালু করেছে? দেখো, দক্ষিণ কোরিয়ার প্রথম মহাকাশ সংস্থা চালু করলো 2024 সালের মে মাসে। দক্ষিণ কোরিয়া ফার্স্ট তাদের মহাকাশ সংস্থা, এটা PASA কাসা, ঠিক আছে, কোরিয়া এরোস্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তো দক্ষিণ কোরিয়া আনুষ্ঠানিকভাবে কোরিয়া প্রজাতন্ত্র মানে ROK মানে পূর্ব এশিয়ার এটা একটা দেশ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল, মুদ্রা দক্ষিণ কোরিয়ান ইয়ন, আর রাষ্ট্রপতি হচ্ছে ইউন সুক ইয়ল। 2023 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ভারতকে কত সার্বভৌম ঋণ বা সোভারেন লোন অনুমোদন করেছে? $2.6 বিলিয়ন। 2023 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দ্বারা মঞ্জুর করা ঋণটা মানে ADB এই যে ঋণটা মঞ্জুর করেছে সেটা নগর উন্নয়ন প্রকল্পের অর্থায়ন, বিদ্যুৎ খাতের উন্নয়ন, শিল্প করিডোর উন্নয়ন, উদ্যান পালককে সমর্থন, সংযোগ বৃদ্ধি এবং ভারতের জলবায়ু স্থিতিস্থাপকতা তৈরিতে ব্যবহার করবে। সার্বভৌম মানে হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা, এবং ভারত সরকার সার্বভৌম আমরা জানি, আমাদের প্রস্তাবনাতে লেখা আছে। অর্থাৎ ভারত সরকারকে একটি সার্বভৌম ঋণ বলতে ভারত সরকারকে দেওয়া ঋণের কথা বোঝাচ্ছে। এটা একটা নির্দিষ্ট রাজ্যে একটি প্রকল্পের জন্য ADB যেটা দেয় তারই সেরকম, মানে এটা একটা নির্দিষ্ট রাজ্যে একটি প্রকল্পের জন্য ADB যে ঋণ দেয় তার অন্তর্ভুক্ত আর কি। ঋণটা ভারত সরকারকে দেওয়া হয়, এই ঋণ পরিশোধের দায়িত্ব ভারত সরকারের। যদিও এটা একটা রাজ্যের একটি প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যবহার করা যেতে পারে আর কি, তবুও এটা ভারত সরকারকেই দেওয়া হয়, মানে দায়বদ্ধ থাকে আমাদের ভারত। ঠিক আছে, আমি এটাই তোমাদের বলতে চাইছি এর মাধ্যমে। তো
এশীয় উন্নয়ন ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটা, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 19শে ডিসেম্বর 1966-তে। এর হেডকোয়ার্টার মান্দালুইংয়ে রয়েছে, ফিলিপিন্সের। সভাপতি রয়েছেন মাসাতসুগু আসাকাওয়া, সহ সভাপতি অশোক লাভাসা। আর ভারতের জন্য এডিবি ডিরেক্টর মিও ওকা, এক্সিকিউটিভ ডিরেক্টর বিকাশ শীল, অ্যাডভাইজার টু দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর স্মিতা সারঙ্গী। সদস্য দেশ মোট 68টা রয়েছে। নেক্সট, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট এর বিধান লঙ্ঘনের জন্য 2024 সালের মে মাসে কোন ব্যাংকে আরবিআই 36.38 লক্ষ টাকা জরিমানা করেছে? তো এটা করেছে এইচএসবিসি কে। রিজার্ভ ব্যাংক ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের জন্য বিদেশি ঋণদাতা এইচএসবিসি কে এই প্রায় 36.5 কোটি টাকা জরিমানা করেছে, 36.5 লক্ষ কোটি টাকা। এর সিও ওনেল কুইন, হেডকোয়ার্টার লন্ডন যুক্তরাজ্যের, ফাউন্ডার টমাস সাদারল্যান্ড। আর এটা 1865-তে হংকংয়ে প্রতিষ্ঠিত হয়। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট ব্যাংক যে অ্যাক্টটা, এটা 1999 সালে পাস হয়েছিল, মানে 1999-এ প্রণীত হয়েছিল, 2000-এ কার্যকর হয়েছিল। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট যেটা ফেরা 1973, সেটার প্রতিস্থাপন, মানে সেটাকে প্রতিস্থাপিত করে এটা হয়েছিল। তো এটা মোটামুটি বৈদেশিক মুদ্রার লেনদেন সংক্রান্ত নিয়মকানুন আর বিধিবিধান দেয়। আর এই 99-এর যে অ্যাক্টটা, এর কিছু ধারা ভারতে বৈদেশিক মুদ্রার লেনদেন আর পরিচালনার বিষয়ে আরবিআই কে ক্ষমতা দেয়। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র রয়েছে ক্যালিফোর্নিয়ায়। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, শরাবতী নদী নিচের কোন জলপ্রপাত হিসাবে নিমজ্জিত হয়েছে? সিরিকি জলপ্রপাত নিচের কোন রাজ্যে অবস্থিত? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো আমরা কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 2 জুন 2024-এর কোয়েশ্চেন্স আমাদের কি কি ছিল দেখো। 2024 প্যারিস অলিম্পিক গেমসের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষকে? নিশান্ত দেব। নাসার হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন কোন ভারতীয়? মুনিব আমিন ভাট। কোন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে স্বাস্থ্য প্রচারের জন্য 2024 নেলসন ম্যান্ডেলা পুরস্কার পেয়েছে? NIMHANS, নিমহান্স। বার্সেলোনা সম্প্রতি কোন প্রতিপক্ষকে হারিয়ে 4 বছরের জন্য তৃতীয় মহিলা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে? লিওন। 2024 BWF মালয়েশিয়া মাস্টার্স মহিলা একক বিভাগে কে জিতেছে? ওয়াং জিই। কোন রাজ্যের জঙ্গলে সব থেকে বেশি আগুন লাগার ঘটনা ঘটেছে? হিমাচল প্রদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়াস মাল্টিকালচারাল অ্যাম্বাসাডার্স হিসাবে নিযুক্ত হয়েছেন কে? রবি শাস্ত্রী। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সম্প্রতি কোন রাজ্যে নিওলিথিক যুগের শিলা খোদাই খুঁজে পেয়েছে? গোয়া। ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির এমডি আর সিও পদে কে নিযুক্ত হয়েছেন? পি সন্তোষ। তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? 2 জুন। বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? 1 জুন। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।